হ্যালো গাইস, আজকে আমার মা অনেক দিন পর বাড়িতে আছে, তো বলছে একটু চল ভালো মন্দ রান্না করি। ভালো মন্দ বলতে কিন্তু আবার হ্যাপক কিছু না, আমাদের ভালো মন্দটা খুব সামান্য জিনিসই। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে করো। তো দেখা যাক কী কী করে, সবটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে আমার মা অনেক কিছু রেডি করে নিয়েছে, এখানে কিছু একটা খোঁজাখুঁজি করছে হয়তো। কিছু একটা খুঁজছে, এখানে পাচ্ছে না আর আমাকে বকাবকি করছে। বলছে আমার মা বাড়িতে না থাকলে আমি কোথায় কি রাখি আমার মা খুঁজে পায় না। এখানে গ্যাসে দেখো কড়াইটা বসানো, এখানে পালং শাক কেটে রেখেছে, দেখি কি রান্না করে আজকে। এটা থানকুনি পাতা, নিশ্চয়ই আজকে আমাকে এই থানকুনি পাতা বাটা খাওয়াবে। তো আমি চলে এসেছি একটু জল গরম করতে, কারণ গ্যাসে করানো যাবে না, মা রান্না করছে। জামা কাপড় কাচা আছে, তো ভাবলাম একটু জল গরম করে নিই। এখানে বাইরে দেখো কি পরিমাণে রোদ উঠেছে। তো আমি এখন চলে যাব ছাদে, জলটা গরম করে কাচাকুচি করেই সব কিছু নিয়ে ছাদে চলে যাব। তো আমি ছাদে চলে এসেছি, দেখো বাইরে কি পরিমাণে রোদ উঠেছে। গরমকালেও এত রোদ ওঠে না, ছাদের গাছপালাগুলো সব শুকিয়ে গেছে রোদের তাপে। চারিদিকে রোদ আর রোদ, ছাদ ফাদ সব শুকিয়ে গেছে, এত খট হয়ে গেছে সব। তো আমি নিচে চলে এসেছি, দেখো আমার মা পালং শাক বসিয়ে দিয়েছে, ভাত করা হয়ে গেছে। এরপরে আমি যাবো এখন স্নানে, আমার সব কাজ কমপ্লিট। তো আমি স্নান করে চলে এসেছি, এখন মাকে আর আমার মা আর আমি এখন একটা সেলফি তুলবো, শুধু মুখটাই দেখাবো। এই যে সেলফির কথা বলে ভিডিওর সামনে নিয়েছি, নাহলে আসতো না। তো চলো এবার তোমাদেরকে দেখাই মা কি কি রান্না করেছে। এটা হচ্ছে আমড়ার টক, খাবার শেষে আমার এই জিনিসটা খেতে খুব ভালো লাগে। বাহ, মাছের ঝোল করেছে, আমার মায়ের হাতের সব থেকে ফেভারিট আমার এই টাইপসের মাছের ঝোল, হালকা পাতলা মাছের ঝোল। আমার রিচ মাছের ঝোল খুব একটা ভালো লাগে না। তারপরে দেখি এখানে মাছ ভাজা করেছে, বাহ, মাছ ভাজা একটা, দুজন মানুষ। এর নিচে পালং শাক, বাহ, পালং শাকের ঘন্ট করেছে। তো দেখো এই হচ্ছে রান্না করেছে। আর সেই অখাদ্য খাবারটা কোথায়? এই পাশে একটা নীলকৌটো আছে, মনে হয় ওটার মধ্যেই। এইগুলো ঢাকা দিয়ে রেখে দিই। এই যে অখাদ্য খাবারটা, আমি জানতাম তো পেটে রাখবে, এটা আমাকে সবার আগে খাওয়াবে। আমাকে ঘর থেকে বলছে যে খাওয়ার আগে ওটাই আগে খেতে হবে। তো চলো, মা এক্ষুনি চলে আসবে, এসে ভাত বাড়বে। এই যে মা ভাত বাড়ছে। তো এই যে মা আর আমি খেতে বসে পড়েছি দুজনে একসঙ্গে। আমাকে থানকুনি পাতা বাটাটা দিয়েছে, ওটা আমি গিলবো। ক্যামেরাটা কীভাবে রাখবো বুঝতে পারছিলাম না। এই যে পালং শাকের ঘন্ট, আমার খুব ভালো লাগে খেতে। এ কি মাছ ভাজাটা কেমন তুলে নিল আমার পাশ থেকে, এই থালা থেকে তুলে নেবে, যখন তো দেওয়ার কি দরকার, মানে কি বলবো। আর এখানে একটা চুনোপুটি দিয়েছে আমাকে, মাছ ভাজাটা কেমন তুলে নিল। এখানে আবার আমাকে মাছের মাথা দিয়েছে, সারাদিন ওনার মাথাটা খাই, সেই বেলা ওনার হয় না, এখন আবার আমাকে মাছের মাথা দিয়েছে, যেটা আমি খেতে পারি না। এই মাছের মাথাটা এখন কেন দিয়েছে জানো? আমি নাকি রাত্রেবেলা মাছের মাথা খেতে পারবো, কারণ আমার 80 বছর বয়স হয়ে গেছে, তো আমি চোখে দেখতে পারবো না, কাটা ফাটা ফুটিয়ে নেবো। ওই জন্য আমাকে এখন দিয়েছে মাথাটা। আমি কিন্তু এখন পেটিটা খেতে চেয়েছিলাম। তো যাই হোক, পেটি আমাকে রাত্রিতে দেবে, যদি হোক চোখে কম দেখি তো। এবার দেখি মাছেরটা খেয়ে দেখি। মাছের ঝোলটা জাস্ট অসাধারণ হয়েছে, মানে আমার মায়ের হাতে এই ধরনের মাছের ঝোলে একদম জাদু আছে। তো তাই এই দেখো মাও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, আবার পরের ভিডিওতে দেখা হবে।